माने तकदीर जो होता है ना इंसान का कब खुलता है किसी को नहीं पता। इसे हमारा तकदीर दो बंदा ने खोला, वो साकिब सर ने एवं विराट कोहली सर ने। तो इसी जिन लोग हम लोग इस पेशा में है हेयर ड्रेसर में, तो तकदीर कभी भी बदल सकता है। सिर्फ मेहनत में जोड़ देना और अपना नियत और गुण सब लगा देना मेहनत के पीछे। लेकिन साकिब सर साथे एक छवि তোলা বা কাজ করা আমার জীবনে বহু পরিবর্তন করে ফেলছে এবং আমার চলাফেরা থেকে নিয়ে আমার কথা বলার স্টাইল থেকে নিয়ে এবং আমার কাজে যে একটা স্পিড ছিল সেটাও আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আরও বেটার চেষ্টা করি এবং আরও ভালো চিন্তা ভাবনা করি। এই জিনিসটা কিন্তু কনফিডেন্স চলে আসে ওখান থেকেই আমার। তো ওই থেকে চেষ্টা করি যে ইনশাআল্লাহ সামনের দিনে আরও কিছু বেটার কিছু করার। দেখেন স্যারের লুক জুতোগুলো আমি দিয়েছি, ধরেন পার্সোনালি ধরেন বেশিরভাগ শ্যুটটাও ইন্ডিয়াতে হয়েছিল। আমি ছিলাম এদিকে যেগুলো শ্যুটে এখানে যেগুলো লুক ছিল তো এখানে আমি দিয়েছি লুকটা। বাকি যখন ওখানে যেগুলো হালকা আর্জন ছিল রিপেয়ারিং করার জন্য বা যে কোনো জিনিস করার জন্য, তো ধরেন স্যারের সবসময় অ্যাকশন মুডটা খুবই দারুণ থাকে, চমৎকার থাকে। তো স্যার আমাদের প্যাকেজ সবসময় ঈদের সময়ই দেয় এবং সবসময় মন থেকে আমি আল্লাহকে দোয়া করি যে আল্লাহ আমাদের হেয়ারটা ওনাকে দুক, যাতে আরও আল্লাহ পাক ওনাকে লম্বা সময় এই কাজ করার তৌফিক দুক, মন থেকে সবসময় দোয়া করি। হ্যাঁ, তখন তো মনে হয় যে না লুকটা আসলে প্ল্যানিং ঠিক ছিল, দারুণ হয়েছে এটা। তখন একটু নার্ভাস থাকি যে দিয়েছে জিতে একটু মিস্টেক হয় তাহলে আমার শেষ। তখন যখন দেখি যে না ঠিক ছিল আইডিয়াটা, কারণ দেখবেন যখন আপনি একটা ভালো নিয়ত করবেন আল্লাহ পাক একটা গুণ দিয়ে দেয় আপনার ভিতরে, একটা জিনিস দিয়ে দেয় যে এইভাবে চালালে হয়ে যাবে। তো ওটাই চেষ্টা করি আল্লাহ থেকে নিয়ত করি যে আমি সবসময় যদি ভালো কিছু আমি করতে পারি এবং ভালো নিয়ত করেই চলাফেরা করি। না আমি যখন দেখি স্যারের মুখে একটু হাসি তখনই সান্ত্বনা পেয়ে যায় যে না ডান। দেখেন আমি একটা কথা শেষ করি আপনাকে মাঝখানে। ধরেন কিছু কিছু ব্যক্তি দেখবেন আল্লাহ পাক উপহার হিসাবে সবাইকে দেয়, যেরকম আমার জীবনে আমি কাজ শুরু করি বহু চুল কাটছি জীবনে, কিন্তু লাইফে একটা যে সাইন করা একটা জায়গায় দাঁড়ানো আমি কিন্তু সুযোগটা পাইনি। এখন যে সুযোগটা পেয়েছি আমি দুজন ব্যক্তির কারণে, এগুলো বিরাট কোহলি স্যার, এগুলো সাকিব স্যার, দুজনের মাধ্যমে আজকে আমার প্ল্যাটফর্মটা রেডি করা এবং সবার থেকে ভালোবাসা পাচ্ছি এবং আপনারাও আসতেছেন এবং আরও মানুষ ভালোবাসা দিচ্ছে। তো নিজেকে প্রাউড ফিল করি যে সামনের দিনে যদি আর ভালো কিছু করতে পারি আর যদি ভালো নিয়ত করতে পারি এবং ভালো চিন্তাভাবনা করতে পারি, আল্লাহ যদি বাসায় রাখেন আমাকে। ব্যক্তি হিসাবে অনেক ভালো। কারণ যখন ধরেন অনেক একজন স্টার যে আপনাকে যখন জিগায় পরিবারের কী অবস্থা সবাই কেমন আছে, এটা প্রাউড ফিল লাগে নিজের কাছে। কারণ এটাই ধরেন অনেকে কিন্তু পায় না, যে একটা মানুষের খোঁজখবর রাখা অনেকে কিন্তু করে না, কিন্তু ওনার ভিতরে সব ধরনের গুণই আছে আল্লাহ দিলে। এবং উনি একজন ব্যক্তি যে বাংলাদেশের ভিতরে উনি একটা মানে এমন একজন ব্যক্তি যে আপনার যতগুলো আমরা মুভি দেখি বাইরের ইংলিশ বলি হিন্দি বলি সবাই টক্কর দেওয়ার মতন উনি একজন ব্যক্তি আছে। এই টক্কর দেওয়ার মতন যে কোনো চ্যালেঞ্জ উনি পার করতে পারবে, সবাই তো চাইলেও পারবে না, কারণ ওনাকে আল্লাহ পাক দিয়েছে গড গিফট। আপনি দেখবেন ওনার কথার যে টোনটা শুনলে আমরা এমনি মধ্য হয়ে যায়, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক ওনাকে দিয়েছে। এবং দেখবেন যে সবসময় একজন স্টারের সাথে ধরেন তিনজন ব্যক্তি থাকে, যেরকম মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার, হেয়ার স্পেশালিস্ট। তো ধরেন যখন আমরা কাছে থেকে দেখি ধরেন সবসময় ভাবি যে স্যারের এত সুন্দর লুকটা এত সুন্দর সব কিছু কাজ আমাদেরও হইতো। তো আল্লাহ পাক এক দেয় গড গিফট। তো স্যার মন থেকে অনেক ভালো, সবসময় মানে যারা কাছে থাকে সবার খোঁজখবর রাখা, খেয়াল করা। কারণ অল্প কথা বলে কিন্তু মনটা ভরে যায় অনেক সময়, যেন আপনি লাঞ্চ করছে কিনা একটু যদি জিজ্ঞাসা তাও তো মন শান্তি, কিন্তু খিদা মরে জায়গা। তো এরকমটা আমাদের লাইফে অনেকবার ঘটছে, কয়েকবার ঘটছে আমাদের সাথে।